ডাক দিয়ে কই মাগো জিবরাইল আরো বলেছি হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো মা, এই পৃথিবীর জমিনে তুমি একমাত্র মহিলা জান্নাতে না যাওয়া পর্যন্ত এই পৃথিবীর কোন নারী জাতি আল্লাহর জান্নাতে যাবে না। কিন্তু মাগো গোপন একটা কথা হইল, আল্লাহ বলেছে তোমার আগে শুধুমাত্র একজন নারী আল্লাহর জান্নাতে যাবে। ফাতেমা ডাক দিয়ে কই ইমাম হাসান আর হুসাইন তুমি কি বলো? ছোট্ট বাচ্চাদের কথা, ইমাম হাসান হুসাইনের কথা ফাতেমা তুচ্ছিল্য করে ফেলে দিয়েছে। আরে বন্ধু, জোহরের নামাজ পড়ার পর হযরত আলী আর নবীজি ফাতেমার ঘরে যখন এসে বসেছে, ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে কই মাগো এখন আপনি নানার কাছে সত্য কথা জিজ্ঞাসা করেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান আর হুসাইন যখন এই কথা কইছে, আল্লাহ নবী ডাক দিয়ে ইমাম হাসান হুসাইন সত্য কথাটা কি? ডাক দিয়ে কই না ভাই, ওই যে জিবরাইল আইছিল আমার মারে যে আল্লাহ সালাম জানাইছে জান্নাত দিছে, বলেন কথাটা বলেন। আল্লাহ নবী আলী চেহারার দিকে তাকায় ডাক দেখে আলী রে গোপন কইরা লাভ নাই, ওপেন আল্লাহ কইরা দিছে গা। সুবহানাল্লাহ কয় না রে মুসলমান? যতই তোমরা কোনো গোপন কাজ গোপন রাখতে চাও, আল্লাহর কাছে ওই কাজটা কোনোদিন গোপন না, আল্লাহ একদিন না একদিন ওটা ওপেন করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ডাক দেখো আব্বা, ইমাম হাসান হোসেন যা বলছে তা কি সত্য? হ সত্য আব্বা, কিন্তু আমার একটা জায়গায় মোসাব্বা লাগছে। কি? আমার আগে নাকি একজন নারী জান্নাতে যাইব, ওই নারীর পরিচয়টা কি? ওই নারীর পরিচয়টা কি? আল্লাহ নবী ডাক দিয়ে কই ফাতেমা রে, ওই নারী এমন একজন নারী, ওই নারী এমন একজন গরিব, এই পৃথিবীতে একজন কাঠুরিয়ার সঙ্গে যার বিয়ে হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ফাতেমা ডাক দিয়ে কই আব্বা গো, আমি ওই নারীর চেহারাটা একটা পলক দেখতে চাই, আর ওই নারীকে জিজ্ঞাসা করতে চাই ওই নারী কি এমন আমল করছে যেই কারণে আমি ফাতেমার আগে ওই নারীকে আল্লাহ জান্নাতে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই ফাতেমা রে, আমি ওই নারীকে তুমি দেখবা। ও বাবা জি, আমি ওই নারীকে দেখবো। ডাক দিয়ে কই বেটি রে চলো চলো আমার সঙ্গে জলদি কইরা চলো। ও বাবা, এইবারে আল্লাহ নবী ঠিক বিকাল বেলা আসরের নামাজ পড়ার পর ইমাম হাসান আর হুসাইন হযরতে ফাতেমাকে লইয়া আল্লাহ নবী হাঁটতেছিলেন। হঠাৎ করে দুইটা পাহাড়ের মাঝখানে আল্লাহ নবী দাঁড়ায় গেল। এইবারে ফাতেমা ডাক দিয়ে কই আব্বু গো, কেন আপনি এই জায়গায় দাঁড়াইলে? এইবার আল্লাহ নবী ডাক দিয়ে কই ফাতেমা রে, ওই যে দেখা যায় দুইটা পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা ঝুপড়ি ঘর দেখা যায় কিনা বলো না মা? ডাক দিয়ে কই জি আব্বা, ওই দুইটা পাহাড়ের মাঝখানে একটা ঝুপড়ি ঘর দেখা যায়। ডাক দিয়ে কই বেটি রে, আমার আল্লাহ যেই নারীটাকে তোমার আগে জান্নাতে দিবে ওই নারী ওই জায়গায় বসবাস করে। ওগো বেটি, ওই নারী হইল একজন সামান্য কাঠুরিয়ার স্ত্রী। ফাতেমা ডাক দিয়ে কই আব্বু গো, আমি আজকে তার সঙ্গে দেখা করব। ডাক দিয়ে কই না রে বেটি না, আজকে তার সঙ্গে দেখা করা যাবে না, তুমি আগামীকাল দেখা করবা। আগামীকাল সকালবেলা হযরতে ফাতেমা বাদান্নে আমার বাড়ির কাজ কাম সব শেষ করিয়া চলে গেছেন ওই কাটুরিয়ার বাড়িতে। ওই বাড়ির গেটে যায় সর্বপ্রথম সালাম দিছে। একবার সালাম দিছে জবাব দেয় না, দুইবার সালাম দিছে জবাব দেয় নাই, তিনবার সালাম দিছে জবাব দেয় নাই, চতুর্থবারের মতন যখন সালাম দিছে ওই ঘরের ভিতর থেকে একজন মহিলা সালামের জবাব দিছে। ফাতেমা ডাক দিয়ে কই কি, আমি এতবার তোমাকে সালাম দিলাম, তোমরা কেন সালামের জবাব দিল না? বলো বলো, কেন সালামের জবাব দিল না? তুমি আমাকে চিনো? আমি নবীর কলিজার টুকরা বেটি হযরতে ফাতেমা। যখন ফাতেমার কথা শুনছে ঘরের ভিতর থাইকা কাটুরিয়ার বিবি ডাক দিয়ে কই ফাতেমা রে, আমার কপাল কত ভালো,
কলিজার ঠিক মানে টুকরা বেটি হযরতে ফাতেমার পায়ের ধুলি আমার বাড়িতে পড়ছে। আল্লাহ গো, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া, এই ফাতেমাকে তুমি আমার বাড়িতে পাঠাইছো। ফাতেমা ডাক দিয়ে কইব, তুমি একটু ঘরের দরজা খোলো, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। আরে বাজান, ওই কাটুরিয়ার স্ত্রী ডাক দিয়ে কই, ফাতেমা রে, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, কারণ হইল আমি তোমার সঙ্গে কথাও বলতাম না। তুমি যখনই বলছো তুমি নবীর বিটি ফাতেমা, তুমি একজন জান্নাতি নারী, কথা না বললেই বেদবি হইয়া যাবে, এই জন্য আমি কথা বলছি। এরে ফাতেমা, আমি এমন একজন নারী, এই পৃথিবীর জমিনে স্বামীর আদেশ ছাড়া কোনো নারী কোনো পুরুষের সঙ্গে কথা বলে না। আরে ফাতেমা, তুমি আমারে মাফ করে দিবা, তুমি আগামীকাল আসবা, আগামীকাল আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব। ফাতেমা চলে গেছে বাড়িতে। রাত্রিবেলা কাঠুরিয়া কাটকাইটা সারাদিন কর্ম করিয়া ঘুমানি রাত্রিবেলা বাড়িতে আইছে। আসার পর বিবিরে ডাক দিয়ে কই, বিবি রে, আজকে মনে হয় আমাদের বাড়িতে নবীর বিটি হযরতে ফাতেমা ছিল। ডাক দিয়ে কই, জি স্বামী জি, আজকে আমাদের বাড়িতে নবীর বিটি ফাতেমা ছিল। ডাক দিয়ে কই, বিবি রে, তুমি কি ফাতেমার সঙ্গে কথা বলো নাই? ফাতেমাকে ঘরের মধ্যে বসতে দাও নাই? স্বামী ডাক দিয়ে কই, বিবি তুমি জানো নি আমি এমন একজন মহিলা, এই পৃথিবীর জমিনে তোমার অনুমতি ছাড়া কোনো পুরুষ অথবা নারীর সঙ্গে কোনোদিন কথা বলি নাই। ওগো বিবি, ডাক দিয়ে কই, স্বামী গো, কোনোদিন তো আমি কথা বলি না। এইবারে আল্লাহর বান্দা কাঠুরিয়া ডাক দিয়ে কই, বিবি রে, আমি স্বামী তোমারে অনুমতি দিলাম, আগামীকাল ফাতেমা হয়তো বা আবার আসবে, শুধু ফাতেমার সঙ্গে কথা বলবা না, ওই ফাতেমাকে আমার ঘরের মেহমান বানাবা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই বিবি, আগামীকাল আসবে, শুধু কথা বলবা না, ফাতেমারে আমার ঘরের মেহমান বানাবা, আমি স্বামী তোমারে অনুমতি দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমাদের দেশে কিছু কিছু মারা আছে, হায় হায়, স্বামী যদি কয় সাজো, তুমি আমার কাছে সাজো, এই বেটিগুলা স্বামীর কাছে জীবনে সাজে না। কথা কয় নাকি? ছায়া ব্লাউজ পেটিকুট আস্কারা মাস্কারা সোনু পাউডার কিনে দেয় যুবকরা, কাম সারে ভ্যানালার দোকানদার। কথা কন, জোরে কয় না কেন? স্বামী যদি কয় তুমি ওই দিক যাবা না, দেখো আমি ওই দিকেই যাইতাম। কথা কয় না কেন? দেখেন, এই নারী স্বামীর অনুমতি ছাড়া, যেই নারী জান্নাতি না, নারীদের সর্দারিনী, ওই জান্নাতি নারীদের সর্দারিনী হযরত ফাতেমার সঙ্গে দেখাও করে নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশে কিছু কিছু বোন আছে, হায় হায় রে, স্বামীর অনুমতি ছাড়া ভিডিও কলে দেখবেন স্বামী ঘরের মধ্যে ঘুমাইতাছে, ও ঘুমাইতাছে, স্বামী এক কানিত এক মায়ের লগে চ্যাটিং করতেছে, বিবিও এই আরেক কানিতে, আমার ভাইরা আরেক পোলার লগে চ্যাটিং মারতেছে। কথা কয় না কেন? আমাদের বাংলাদেশে প্রত্যেকটা ঘরে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা নাই, এর একটাই মাত্র কারণ হইল স্বামী একদিক স্ত্রী আর একদিক। কথা কয় না কেন? কারণ যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসার মধ্যে নবীজির সুন্নত নাই, ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা কোনোদিন কবুল হবে? কথা বলেন, কবুল হবে? কারণ স্বামী আর স্ত্রীর মাঝখানে যখন ফাঁক থাকবে, মাঝখানে তো শয়তান গুতে বয় তালাক তালাক। কথা কয় না কেন? জোরে কয় না কেন? আর আমাদের মাইয়া ঘরের মধ্যে তো সন্দেহ যুগে আছে, শয়তান ডাকতে, হ তো স্বামী সারাদিন ফোন টিপে, মনে হয় অন্য কোনো মাইয়ার লগে ঝামেলা আছে। কথা কয় না কেন? জোরে কয় না কেন? অথচ ওই স্বামী যদি কয় যে তুমি নামাজ পড়ো, ডাকতে নামাজ নিজে নামাজ পড়ে না। কথা কয় না কেন? স্বামী যদি কয় পর্দা করো, কয় না 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 না, আমার কি বয়স হয়েছে পর্দা করার? কথা কন, জোরে কন। আমার যুগের কিছু কিছু মারা আছে যত পর্দা করে স্বামীর কাছে। কথা কয় না কেন?
মাগো, স্বামীর কাছে আল্লাহ পর্দা করতে কয় নাই, স্বামীর কাছে খোলামেলা হয়ে থাকতে কইছে। কারণ স্বামী যতবার তোমার চেহারার দিকে তাকাইবে, স্বামী যতবার তোমার চেহারার দিকে তাকায় হাসবে, ততবার আল্লাহ তাআলা নফল হজের সওয়াব দান করবে। আর আমাদের যুগের কিছু বোন, কিছু ভাবি স্বামীর কাছে ওরে বাপ রে বাপ পর্দা, আর বারে যখন যায় তখন আমার মেয়েরা, আগের যুগে আমাদের দেশের মা বোনেরা তো অশিক্ষিত ছিল, কথা কয় না কেন? এই জন্যই মাদের কাছে যখনই কোনো বেগানা পুরুষ যখন আছে, এই মায়েরা শর্ট করে মাথার উপরে কাপড় দিয়া এই মায়েরা বাড়ির মধ্যে দিত দূর, কথা কয় না কেন? কথা কন। এরপরে আমার মায়েরা আরেকটু ডিজিটাল হইল, তখন এই রন্নার মাথার দেয় না, তখন গলাত এমনি করে দেয়, কথা কয় না কেন? এরপর যখন আরেকটু ডিজিটাল হইল, তখন এই রন্না আর বুকত দেয় না, এখন গলাত দেয় এমন কইরা, কথা কয় না কেন? এরপরে যখন আরেকটা শিক্ষায় শিক্ষিত ডিজিটাল যখন হয়ে গেল, তখন ওই রন্না গলা তো দেয় না, এক সাইডে দেয়, জোরে কয় না কেন? আর এখন যখন আরো ডিজিটাল শিক্ষায় সুশিক্ষিত আমার ভাইরা, এখন রন্নাও লাগে না, কথা কয় না কেন? এখানে অনেক যুবক আছে, হায় হায় রে, চাকরি করছে, সরকারি চাকরি করার পরে দেখবেন 2-4-5 বছরের মধ্যে ঢাকাতে ফ্ল্যাট, কথা বলে নাকি? গ্রামের একটা বাড়ির 5 তালা 10 তালা, টাকার অভাব নাই, টাকা পাই কই থেকে, কথা বলে নাকি? এগুলো সব হারাম টাকা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য স্বামীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, স্বামীর কথার অনুসরণ করতে হবে। নির্দেশ কার? জোরে বলেন, নির্দেশ কার? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু আমার দিকে লক্ষ্য করেন। এবার স্বামী ডাক দেখে, বিবিরে, আগামীকাল ফাতেমা আসবে, তুমি ফাতেমার সঙ্গে কথা বলবা তো কথা বলবা, তুমি ফাতেমাকে আমার ঘরের মেহমান বানাবা। সুবহানাল্লাহ কয় না? এইবার যখন পরের দিন আবার ফাতেমা এসে যখন সালাম দিছে, এইবারে ঘরের মধ্যে থেকে ডাক দিয়ে কই, ফাতেমা রে, আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিছি তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কিন্তু তোমার 2টা সন্তান ইমাম হাসান আর হোসাইনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নয়। জোরে বলেন আল্লাহু আকবার। ফাতেমা ডাক দিয়ে কয়, ও মা, অবুত, আমার এই 2টা সন্তান ইমাম হাসান আর হোসাইনের বয়স তো 3 থেকে 4 বছর। ঘরের মধ্যে থেকে মহিলা ডাক দেয়, কয়, ফাতেমা রে, মাসালা দেওয়ার দায়িত্ব তোমার স্বামী হযরত আলীর, তোমার না, কথা বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহ, বিগত অনেক বছর দেখছি আমাদের দেশে ফতুয়া দেওয়ার হুজুরের অভাব নাই, কথা কয় না কেন? এই হাত এখানে বাঁধতে হবে, হাত এখানে বাঁধতে হবে, দাঁড়াইতে হবে, উঠতে হবে। সামনে এই রমজান মাস আসতেছে, দেখবেন 1 শ্রেণীর হুজুর ফতুয়া দিবে, তারাবি 20 রাকাত, তারাবি 8 রাকাত, কথা কয় না কেন? কিরে ভাই, রমজান আসলে তারাবি 20 রাকাত আর 8 রাকাত, এটার ফতুয়া দাও। আর এই সমাজে কয়জন মানুষ রোজা থাকলো, কয়জন মানুষ রোজা থাকলো না, এই ফতুয়া তোমার মুখ দিয়া বাড়ায় না, লুঙ্গি আলোক করিয়া কাঁচা কুঞ্চি দিয়ে পিটানো দরকার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ, এই ফতুয়াবাদী এখন আর নাই। এখন কে আলিয়া, কে কওমি, কে জামাত, কে বাদান হেফাজত, কে চরমনাই, কে বাদান ওই আমার লা মাযহাবি, কে বাদান হানাফি, কেউ শাফি, কেউ হাম্বলি। এখন আর ওই পরিচয় নাই, এখন আমাদের একটাই পরিচয়, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান। জোরে কয় না কেন? আর এই সমাজের মধ্যে যারা ফিতনা শুরু করবে যে এটা করতে হইব না, এটা করা জায়েজ নাই, এটা না করলে হইব না, এদেরকে ধরায় আগে পাছার কাপড় আলোক করিয়া কাঁচা কুঞ্চি দিয়া পাছায় পিটাইবেন ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ, কারণ ইখতিলাফের দিন শেষ। আমার ভাইরা, ফতোয়াবাদীর দিন শেষ, ইখতিলাফের দিন শেষ। আগামী দিনে আমার সোনার বাংলাদেশ, কোরআনুল কারীমের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবারে ডাক দেখা, ফাতেমা, ফতোয়া দেওয়ার দায়িত্ব তোমার স্বামী হযরত আলী, তোমার না। আর তুমি ফতোয়া আউল বাউল ফতোয়া দাও কেন, তুমি জানো না? 2 বছর পর্যন্ত একজন শিশু যা দেখে তা মনে করতে পারে না, কিন্তু 2 বছর থেকে যখন 3-4 বছর বয়স হয়ে যায়, তখন ওই শিশু যা দেখে তাই মনে করে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য 3 বছর যখন একটা শিশুর বয়স হবে, 3 থেকে 4 বছর,
অনেক মা আছেন, অনেক বোন আছেন, অনেক ভাবি আছেন, এই বাচ্চাগুলোর সামনে পোশাক চেঞ্জ করেন, এই বাচ্চাগুলোর সামনে স্বামী স্ত্রী মেলামেশা করেন, এই কাজগুলো ভুলেও করা যাবে? কথা বলেন, যাবে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ইতিমধ্যে ইমাম হাসান ডাক দিয়ে কই মাগো, এই মহিলার ভাব বেশি, এই মহিলার ভাব বেশি, এ জানে না তুমি জান্নাতি নারীদের সর্দারেরই। ঘরের মধ্যে থাইকা ডাক দিয়ে কই হাসান, আমি জানি তোমার মা জান্নাতি নারীদের সর্দারেরই, কিন্তু রে হাসান, তোমার মায়ের সঙ্গে দেখা করতে যাইয়া আমি তো আমার জান্নাতটাকে হারাবো না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, ইমাম হাসান আর হোসেন ডাক দিয়ে কই মাগো, এই যে নারী কাঠুরিয়ার বেবি, এর জায়গার আমরা আর থাকবো না, জলদি করে চলো আমাদের নানা নবী মুহাম্মাদের কাছে। এই নারী কি আমল করছে, এই আমলের কথা আমার নানার কাছ থেকে শুনে নিব। এর বাজার ইমাম হাসান আর হোসেন আর হযরত ফাতিমা দুনদুন তিনজন মিলিয়া চলে গেছেন রে বাদান্নে আমার আল্লাহর নবীর দরবারে। যাইয়া ইমাম হাসান আর হোসেন নানার দুই উরাতের উপর বৈশা গেছে। ডাক দিয়ে কই নানা গো, আজকে তোমারে বলতেই হবে, যেই নারী কাঠুরিয়ার বিবি আমার মায়ের আগে জান্নাতে যাবে, ওই নারী কি এমন আমল করছে যে আমলটা করার কারণে আমার আল্লাহ আমার মায়ের আগে জান্নাতে দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা যায়। এইবারে হযরত আলী নবীর দিকে তাকায়, নবী হযরত আলীর দিকে তাকায়। এরে বন্ধু, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা যায়। একটু বাদাম দিলটা নরম করে দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই ফাতেমা রে, এই একজন নারী পৃথিবীর জমিনে এত ভাগ্যবতী, যেই নারী আল্লাহর বিধান থেকে কোনোদিন মুখটা ফিরিয়ে নেয় নাই। আর ফাতেমা, এই একটা নারী, যেই নারী সদা সর্বদা আল্লাহর আইনের প্রতি অটুট ছিল, কোনোদিন আল্লাহর আইনের বিরুদ্ধে যায় নাই। শুধু তাই নয়, এই নারী এমন একজন নারী, এই নারী আল্লাহর ফরজ বিধান অক্ষরে অক্ষরে পালন করত। শুধু তাই নয় রে ফাতেমা, এই নারী নিজের স্বামীর কথা ছাড়া কোনোদিন একটা কাজও করে নাই। তৃতীয় নাম্বার, এই নারী সদা সর্বদা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করত। এরে ফাতেমা, তুমি জানো নি আমার আল্লাহ ওই নারীকে, ওই বান্দিকে বেশি বেশি পছন্দ করে। যেই বান্দি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে, বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাই। আরে কলিজার টুকরা বাজার, আজকে আপনি আমি নামাজও পড়ি না, আজকে আপনি আমি রোজাও রাখি না, আজকে আপনি আমি যাকাতও দেই না, আজকে আপনি আমি হজ করি না, এরপরও আপনি আমি গুনাহ করি। চোখের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, নফসের গুনাহ, পুরো জিন্দেগি গুনার গুনাহ। এরপরও মুসলমান, তারপরেও আল্লাহর কাছে তওবা করি না, তারপরেও আল্লাহর কাছে মাপ চাই না। কেন মাপ চাও না রে বন্ধু? এই দুনিয়া ছেড়ে তোমরাও যাবা, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। ভাইরে, আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি উনিউনুল হিকায়াত নামক একটা কিতাব লিখেছেন। এই কিতাবের ভিতরে আল্লাহর বান্দা সামদেশের একজন নারীর ঘটনা বর্ণনা করেছে। সামদেশের ভিতরে একজন যুবতী নারী আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে। এলাকার মানুষগুলি আল্লাহর বান্দিকে মানুষ চলাচলের রাস্তার ধারে আল্লাহর বান্দিকে দাফন করেছে। কিন্তু বন্ধুরি, আল্লাহর বান্দিকে যেই দিন তাই
থাইকা ওই জায়গায় দাফন করছে। ওই দিন থাইকা মসজিদের মিনার থেকে যখনই মসজিদ আযান দেয় ওই কবরের ভিতর থাইকা কি যেন ডাক দিয়ে কই বাঁচাও বাঁচাও, আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। এরা মুসলমান, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা যায় বন্ধুরে। কয়েকদিন পরে অত্র এলাকার ভিতরে দিনে তাবলিকের কিছু মানুষ আসছে। দিনে তাবলিকের কিছু মানুষ ওই পথটা ব্যবহার করা শুরু করছে। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন যখন অতীত হয়ে গেছে, এলাকার মানুষকে একত্রিত করিয়া, এলাকার বড় বড় আলেমদেরকে এক জায়গায় করিয়া পরামর্শ করল, ওই কবরের মধ্যে থেকে আওয়াজ আসে, ওই কবরটা খনন করতে হবে। এরা বন্ধু কবর খনন কাজ শুরু হইল। কবর যখন করা শুরু করেছে, বাবাজি গ কবর যখন 3 ভাগের 1 ভাগ কবর যখন করেছে, ওই কবরের ভিতরে একজন মুরব্বী আলো দিয়ে দেখে ওই কবরের ভিতরে আল্লাহর বান্দি যুবতী নারী কবরের এক কন্যারে উলঙ্গ হয়ে বসে আছে, আর এক কন্যারে আল্লাহর বান্দি যুবতীর লাশের সাদা কাপড় পরে আছে। আল্লাহর বান্দা মুরব্বী ডাক দিয়ে কই মাগো ও মা, তুমি তোমার লজ্জা স্থানটা এই কাপড় দিয়া ডাইকা নাও গো মা। মহিলা ডাক দিয়ে কই চাচাজি গো, আমি এই কাপড় আমার গায়ে দেব না গো চাচা। ডাক দিয়ে কই কেন মা, কি হইছে? এই কাপড় তুমি তোমার গায়ে দিবা না কেন, জলদি করে বলো না। ডাক দিয়ে কই চাচা গো, ওই কাপড় যখনই আবার গায়ের মধ্যে দিয়ে তখনই আবার গায়ের ভিতরে দাউ দাউ করে আগুন লাগা যায়। আমি ওই আগুনের আযাব, ওই আগুনের তাপ সহ্য করতে পারি না। আমি জানি না রে বন্ধু, এই জায়গায় কোন যুবক তুমি গুনাহ করছো, কোন যুবতী, কোন মা, কোন বোন, কোন মুরব্বী আপনি গুনাহ করছেন। বাইরে ওই কবর কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের আগুন। আরে বাজার দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে হাতটা পুড়িয়া যায়, কিন্তু জাহান্নামের আগুন হাতে লাগা মাত্র কলিজা পর্যন্ত জ্বলে যায়। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কে গো তুমি গুনাহ করছো, আমি জানি না রে বন্ধু কে গো তুমি গুনাহ করছো। আরে মুসলমান বন্ধু রে, আমি জানি না রে আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কোন যুবক, কোন মুরব্বী আপনি ওই কবরস্থানের দ্বার দিয়ে আইছেন। ওই কবরস্থানের ভিতর থাইকা, ওই বাস বাগানের ভিতর থাইকা কারদানি কলিদার টুকরা মা, কারদানি কলিদার টুকরা বাবা ডাক দি কই বেটা রে, কবরে আইসা খবর পাইছি, আলেমদের হাতে হাত রাইখা দোয়া করলো রে বেটা, আল্লাহ কবরে আযাব মাফ করিয়া দেয়। এরা বেটা শুন, আমি মাই কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। এর বেটা আমি মা তোর জন্য কিনা করি নাই, আমি মা, আমি বাবা তোর জন্য হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই, সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, জেনাকে জেনা বলিয়া গণ্য করি নাই। আমি মাই, আমি বাবা তোরে আর্মি বানাইলাম, তোরে পুলিশ বানাইলাম, র্যাব বানাইলাম, তোরে প্রবাসী বানাইলাম। আজকে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, তুই বেটা আরামের বিছানা পাইয়া ঘুমাইলি। আরে বন্ধু, এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক কলিজার টুকরা মা, অনেক বোন আছে। তুমি আমি তো বাদান একদিনে বড় হই নাই, তুমি আমি কিন্তু একদিন ছোট্ট ছিলাম। তোমার আমার জন্ম দুঃখিনী মা, তোমার আমার বাবা তোমারে আমারে ঘুমে আরাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা নামাজ পড়ে নাই, ওই দিন বাবা নামাজ পড়ে নাই, এমন সবাই গেছে রে, তোমার আমার মা, তোমার আমার বাবা। এরা বন্ধু জোহরের নামাজের সময়
ওযু বানাইছে, নামাজ আদায় করবে। ইতিমধ্যে ওই বাবা, তুমি আমি মা বাবার কোলে ছুটছি। ওই দিন মা বাবা ফজর পড়ে নাই, জহর পড়ে নাই। বন্ধুরে, এমন সময় গেছে, তোমার আবার কলিজার টুকরা বা তোমার আবার কলিজার টুকরা বাবা, তোমার আমার গায়ে তোমার আমার নিমোনিয়া ঠান্ডা লেগে গেছে, তোমার আমার মা আর বাবা তোমারে আমারে লইয়া চলে গেছেন রে বন্ধু। এই তো বাদান টাঙ্গাইল সদর হসপিটালে, ওই হসপিটালের বেডে যাইয়া তোমার আমার মা তোমার আমার বাবা দিনের পর দিন, রাতের পর রাত ওই মা ওই বাবা ওই জায়গায় ছিল। আজকে ওই জনম দুঃখিনী মা দেখার নাই রে, বাপ দেখার নাই রে। উম্মতের আলেম এই জায়গায় আছে, জিজ্ঞাসা করে দেখবে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কার মাদারি নামাজ কাজা কইরা কবরে গেছে। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে আর কলিজার টুকরা বাবা জানি নামাজ কাজা কইরা কবরে গেছে। ওই মা বাবা দুনিয়া থেকে যাওয়ার সময় তওবা করার সুযোগ পাই না। আজকে ওই মায়ের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। আর তুমি আমি সন্তান হইয়া আরামের বিছানায় তুমি আমি ঘুমাইতাছি। আজকে ওই মায়ের জন্য, ওই বাবার জন্য কে কে আসরি, আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবে, 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায় দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ তুমি দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান বান্দা বান্দি হাত উঠাই না রে মালিক। ও গো মালিক, আল্লাহ গো তুমি এই সন্তানদের হাত আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। হে মুসলমান বাপ ভাইরা রে, এইবারে আল্লাহর বান্দি ঘরের মধ্যে থাইকা একটা কাপড় একটা মানে চাদর আইনা দিছে, ওই চাদরখানা ধরাইয়া আল্লাহর বান্দি নিজ কামরায় নিজ ঘরের মধ্যে গেছে। এলাকার মধ্যে এলান হয়ে গেছে, মৃত মানুষ জিন্দা হয়েছে। এলাকার হাজার হাজার যুবক আইসা ডাক দিয়ে কই, যুবতী আমি তোমার চেহারা একটা বার দেখবো, আমি তোমার ঠোঁটটা দেখবো, আমি তোমার চোখ দেখবো, আমি তোমার মাথার চুলখানা দেখবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাইরে অত্র এলাকার ভিতরে অবন্ধু সবচাইতে প্রভাবশালী একজন ধনী ঘরের সন্তান জোর করিয়া ঘরের দরজা ভাঙ্গিয়া ওই ঘরের মধ্যে যখন ঢুকেছে, ঢোকার পরে যুবতীর গায়ের চাদর ধরে যখন টান দিছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যুবক আল্লাহু আকবার বলিয়া জমিনের মধ্যে বেহুশ হইয়া পইরা গেছে। বন্ধুরে, জমিনের মধ্যে পড়ে গেছে, যুবক বেহুশ, যুবক কথা বলতে পারে না। যুবক যখন জ্ঞান ফিরছি, ওই যুবক রে অনেকেই ডাক দিয়ে কই, বাইরে তুমি ঘরের মধ্যে গেলা, তুমি ওই মেয়ের চেহারা দেখার পরে কেন তুমি সেন্সলেস হয়ে পড়লা? ওই যুবক ডাক দিয়ে কই, বন্ধুরে আমি কেন সেন্সলেস হইতে তোমরা জানো নি? আমি যখন ওই যুবতীর মাথার কাপড়টা ধরে যখন টান দি, আমি নজর কইরা দেখি ওই যুবতী প্রত্যেকটা চুলের গোড়া দিয়া কয়লে যেমন আগুন জ্বালাইলে ধোঁয়া যেমন উপরের দিকে ওঠে, ওই যুবতীর প্রত্যেকটা চুলের গোড়া দিয়া তেমনি করিয়া ধোঁয়া উপরের দিকে উঠতেছে। আরে বন্ধু, আমি কখনোই মহিলার মানে চোখের দিকে নজর কইরা দেখি, লোহা যেমন দীর্ঘ সময় আগুনে রাখলে লোহা যেমন লাল টকটক হয়ে যায়, ওই যুবতীর 2টা চোখ কেমন জানি আগুনের মতন লাল টকটক হয়ে আছে। ওই যুবতীর ঠোঁটটা কেমন জানি বিশ্রী হয়ে গেছে। আমি এই জন্য এই বয়ে আমি শেষ পড়েছি। আরে বাজা, এই জায়গায় অনেক মা আছেন,
অনেক বোন আছেন গো বোন, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়া চিরদিন থাকবো না। কেন রে বোন, তুমি তোমার শরীরটাকে, তুমি তোমার শরীরটাকে, রূপটাকে কেন তুমি পুরুষদের মাঝে পণ্য হিসাবে বিক্রয় করবা? এই দুনিয়া থাকার জায়গা নয় রে বোন, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এবারই আল্লাহর বান্দি কয়েকদিন পরে মারা গেছে। মারা যাওয়ার পরে আল্লাহর বান্দি মহিলার মা বাবা সন্তানকে দাপন করবে। মা আর বাবা ডাক দিয়ে কই, আবার যদি আমার সন্তানের কবর তো আযাবে জ্বলবে, কিন্তু আমি মা আমি বাবা জিন্দা থাকায় অবস্থায়, আমার মা আমি বাবা জিন্দা থাকায় অবস্থায় আমার সন্তান জাহান্নামে জ্বলবে, আমি মা সহ্য করতে পারি না, আমি বাবাও সহ্য করতে পারি না। ওগো হুজুর বলেন, বলি আপনার কাছে এমন কোনো আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ এই সন্তানের কবরের আযাবগুলো মাফ করে দিবে? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই সমাজে এমনও বাবা আছে, এমনও মা আছে যে সন্তানকে বড় বানাইতে যাইয়া, সন্তানকে চাকরিজীবী বানাইতে লাইগা, সন্তানকে প্রবাসী বানাইতে লাইগা, ডাক্তার বানাইতে লাইগা, ইঞ্জিনিয়ার বানাইতে লাইগা, এমনও মা বাবা নিজের ভিটা বাড়ি জমি সব বিক্রি করছে, নিজের গায়ের রক্ত পানি কইরা সন্তানের পিছনে নষ্ট করছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আফসোস, এই সন্তান বড় হওয়ার পরে মা বাবার গায়ের চামড়া যখন হয় ঢিল, এই সন্তান তখন শ্বশুর শাশুড়ির সঙ্গে দেয় মিল। কথা বলেন না কেন? এই সন্তান দেখবেন মা বাবার কাছে দোয়া নেয় না, দোয়া নাই শ্বশুর শাশুড়ির কাছে। কথা বলেন না কেন? শ্বশুর শাশুড়ি বন্ধা কয়, আব্বা আমি বিদেশে যাবো, দোয়া করেন, দোয়া করেন। কথা কয় না কে? এই সন্তান মা বাবারে সালাম দেয় না, বৃদ্ধ মা বাবা বাড়ির মধ্যে পইরা থাকে, জীবনে কোনদিন কয় না আব্বা সালাম আলাইকুম, আপনি কেমন আছেন, ভালো আছেন না খারাপ আছেন, এই কথা জীবনেও কোনোদিন কয় না। কিন্তু বাবান এই সুর, এই ডাকাত, যে ডাকাতের পিছনে মা আর বাবা ছোটবেলা থেকে দিনের পর দিন টাকা পয়সা অর্থ সম্পদ ব্যয় করলো, এই সুর, এই সিটার, এই বাটপাত প্রতিদিন শ্বশুরকে ফোন দেয়, চাকরি আছে ঢাকার ভিতরে বা চট্টগ্রাম বা সিলেট অথবা প্রবাসের জীবনে আছে, প্রতিদিন ফোন দেয়, আব্বা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কথা কয় না? কথা কয় না? এই যারা আস্তে কথা কইবে মনে করবেন যে এটা বইয়ের কামাই খাওয়া লোক। কথা কন, জোরে কন। অতএব নিজের মা আর বাবা আছে, নিজের মা আর বাবারে যে কথা কইব, বিদেশ থেকে চাকরি থেকে সালাম দিব, কয় আব্বা অনেক বেলার মধ্যে আছে, খুব কাজ। কথা কয় না কেন? জোরে কন। অথচ ও প্রতিদিন শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলে, ওর কোনো কাজ থাকে না, বইয়ের লগে কথা কয়, কোনো কাজ থাকে না, কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলে, কাজ নাই। কিন্তু মার বাবায় যখনই ফোন দেয়, ডাক দেখো আব্বা অনেক কাজ, খুব কাজ, ব্যস্ত। যেরকম এমন সন্তান আছে না বাবা? কথা বলেন, আছে না? আমাদের সমাজে অনেক যুবক আছে, হাই হাই রে বাপ, বাপ আর মারে সালাম দেয় না, শ্বশুর শাশুড়ি সালাম দেয়। ভাইরে তুই তোর শ্বশুর শাশুড়ি সালাম দে, খেদমত কর, ইসলাম বাধা দেয় নাই। কিন্তু একটা কথা মনে করে রাখবি, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় না, মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরা কর, জোরা কর। মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়? কথা বলেন, যায় না। এই জন্য খেদমত যদি করতে হয়, ওই মায়ের করো, ওই বাবার করো। আল্লাহর কোরআন বলেন, অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? আল্লাহ। কিন্তু আফসোস, আজকে এই সন্তানগুলো ওই মা বাবার খেদমত করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে। কি এই মা আর বাবার দোয়া নাই না, শ্বশুর শাশুড়ির দোয়া নাই। কথা বলেন ঠিক কিনা? আরে মগা, শ্বশুর শাশুড়ি তো দূরের কথা, এখানে অনেক ব্যবসায়িক আছেন, অনেক চাকরিজীবী আছেন, অনেক শিক্ষিত যুবক ভাইরা আছেন।
আমরা অনেক সময় দেখি আমরা আলেমদের কাছে দেয়া কই হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে চাকরির মধ্যে বরকত দেয়। কথা কয় না কেন? দোয়া চাই না বাদান? চাই না বাদান? অনেক সময় আমরা বলি হুজুর দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। কথা কয় না কেন? আবার আমরা অনেক সময় বলি যে হুজুর একটু দোয়া করেন, মনে বড় আশা আর্মি হইতাম, পুলিশ হইতাম, বিডিআর হইতাম। আমি বলি ভাই রে, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আলেমদের দোয়ার চাইতেও তোর শ্বশুর শাশুড়ির দোয়া বড়। না না ভাই রে, এই পৃথিবীর জমিনে শ্বশুর শাশুড়ির দোয়ার আগে আলেমদের দোয়া কবুল হবে, কিন্তু আলেমদের দোয়ার আগেও দুইজন ব্যক্তির দোয়া কবুল হবে। একজন হইল মা আর একজন হইল বাবা। কেমনে করে বুঝামো, কি দিয়ে বুঝামো? বুঝানোর কোনো ভাষা নাই। কিন্তু আল্লাহর কসম দিয়ে বলতেছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই পৃথিবীর জমিনে যদি কোনো সন্তান মা আর বাবার কাছে যাইয়া দোয়া চায়, ওই মা আর বাবা যখন আল্লাহর কাছে হাত তুলবো, আল্লাহ আমার সন্তানকে আর্মি বানান, পুলিশ বানান, বিডিআর বানান, র্যাব বানান, আল্লাহর কসম ওই মা আর বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে। যারা বলেন দিতে দেরি করবে। কিন্তু আফসোস আজকে মুসলমানের সন্তান হইয়া ওই মায়ের কাছে দোয়া চায়। কথা কয় না কেন? আজকে মুসলমান ওই মা বাবার কাছে দোয়া চাই না। মা বাবা বুড়ে হয়ে গেছে, ভালো লাগে না। কথা কয় না কেন? ওই মা বাবা বুড়া হয়ে গেছে, ভালো লাগে না। কিন্তু শ্বশুর শাশুড়ি খুব সাপ, খুব মজা। কিন্তু একটা কথা মনে করে রাখবেন, এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে, বন্ধু বলেন, বান্ধবী বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর বাবা। যুবক রে, খেদমত যদি করতে হয়, দোয়া যদি নিতে হয়, ওই মায়ের কাছে নিবি, ওই বাবার কাছে নিবি। ওই মা আর বাবা হাত তুললে আল্লাহ খালি হাতে ফেরত দেয়। মা বাবা যেমন ভালো দোয়া করলেও কবুল, খারাপ দোয়া করলেও কবুল, আল্লাহ খালি হাতে ফেরত দেয়। কথা বলেন, খালি হাতে ফেরত দেয়। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, দিল নরম করে দিবেন, কোনো দিকে কোনো নজর নাই। খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু, এই পৃথিবীর জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে, বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন রে বন্ধু, অবাগান যত বড় বড় হাদিসের কিতাব আছে, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর চাইতে বেশি হাদিস বর্ণনা করছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করছে উম্মুল মুমিনিন, জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর বাজার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বাইরে একদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু, আর একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, কোনো দিকে কোনো নজর নাই। আর এক কলিদার টুকরা ভাইয়া, কলিদার টুকরা বন্ধু, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাও রে ভাইয়া। হেদায়েতের মালিক আমরা হুজুর নয়, হেদায়েতের মালিক কোনো পীর বুজুর্গ নয়, হেদায়েতের মালিক কোনো ইমাম মসজিদ নয়, হেদায়েতের মালিক কে? আর একবার বলেন, হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক আমার আল্লাহ, কিন্তু একটা কথা মানি, একটা কথা জানি, কার মুখের দ্বারাই কার কখন হেদায়েত হয়ে যাবে এইটা আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। মুসলমান বন্ধুরি, দিল নরম করে দিবে। আমার কোনো কথা যদি আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, নবীজির হাদিস কোনোদিন মিথ্যা হবে না রে বন্ধু। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছিলেন। বয়ান শেষে আল্লাহর নবী এক জায়গায় বসে আছেন। হঠাৎ করে দুইজন সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আরে বাজার,
কোনো দিকে কোনো নজর নেই। খুব খেয়াল করে শোনা চাই। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবীরে, আমি নবী তোমাদের জন্য দোয়া করব, কিন্তু আমি নবী তোমাদের কাছে একটা প্রশ্ন করব, উত্তর আমাকে দিতে হবে। সাহাবীরা ডাক দিয়ে কই নবী গো, জি 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 আপনি প্রশ্ন করেন আমরা উত্তর দিব। ডাক দি কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বলেন কি প্রশ্ন করবেন, জলদি করে বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই যুবক রে, এই পৃথিবীর জমিনে তোমাদের মা তোমাদের বাবা কি জিন্দা আছে? যুবক ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি আমাদের মা আমাদের বাবা জিন্দা আছে। আল্লাহর নবী বসা থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর রাগে রাগান্বিত হয়ে গেছে। বাইরে আল্লাহর নবী অনেকক্ষণ পরে জমিনের মধ্যে বসে পড়েছে। জমিনের মধ্যে বসার পর আল্লাহর নবী মাথাটি নিচের দিকে দিয়ে ডুকরে ডুকরে কান্দে। সাহাবীরা ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কেন কাঁদেন? আপনার কান্নার কারণ কি বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে, তোমাদের কপাল কত ভালো, এই দুনিয়ার জমিনে তোমাদের মা তোমাদের বাবা জিন্দা আছে। আমি নবীর কপাল কত খারাপ, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই। শোনো রে স্বামী, এই দুনিয়ার জমিনে যেই সন্তানের মা আছে, যেই সন্তানের বাবা আছে, এর মতন বড় সুখী আর কেউ নেই, এর মতন বড় দুনিয়ার কেউ নেই। আরে সাহাবী, এই দুনিয়ার জমিনে মা যার নাই রে, বাপ যার নাই রে, তার মতন বড় দুঃখী, তার মতন বড় এতিম আর কেউ নেই। বাদান্নি, আমি আমার জীবনের বাস্তব একটা ঘটনার কথা বলে নেই। এই দুনিয়ার জমিনে আমি গুনাহগারের বাবা নাই, বাজার নেই, আমার বছরে দুইটা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। ঈদের নামাজ শেষ করার পর এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আব্বা সন্তানকে কোলের মধ্যে ধরায় দেয়, সন্তান বাবাকে ধরায়া ধরে। আমি আবুরাইয়া বাতাতে নিচের দিকে করিয়া ডাক দিয়ে কই আল্লাহ, এই ময়দানে কত সন্তানের বাবাই আছে, কত সন্তানকে আদর করে আমার আব্বা নাই, আমারে কি আদর করবে না? বিদারিনারে বন্ধু, এই ময়দানে কারদানে মানে কারদানি আদরের বাবা নেই। আজকে ডুব, তুই কোন বাইরে ভালোবাসিস না, কোন বাইরে আদর করস না? আজকে যুবক, তুই কোন বাইরে মোহাব্বত করস না, কোন বাইরে তুই আদর করস না? এই দুনিয়ার জমিনে ভাই বলো, বোন বলো, স্ত্রী বলো, সন্তান বলো, সবাই তোরে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ তারা দুইজন ব্যক্তি ভালোবাসে রে, একজন হইল মা আর একজন হইল বাবা। ওই মা বাবার খেদমত করবি, ওই মা বাবার কথা শুনবি, ওই মা বাবার মোহাব্বত করবি। আল্লাহ তোরে কোনোদিন এই পৃথিবীর জমিনে বেইজ্জতি করবে না, আল্লাহ তোরে ইজ্জত বাড়ায়া দিবে। বাইরে আমাদের উত্তরবঙ্গের একটা জেলার ঘটনা আমি বাদাম মাঝে মধ্যে ওয়াজের মধ্যে বলে থাকি। আল্লাহর একজন বান্দা দুইটি সন্তান
মা বাবা দুজন গরিব, দিন আনে দিন খাই, নুন আনে পাত্তা বুড়ে, কিন্তু সন্তান দুইটা এমন মায়ের পাগল, বাবার পাগল, মা বাবার খেদমত ছাড়া কোনো খেদমত বোঝে না। এই মার বাবা আলিমের কাছে কথা শুনছে, মা বাবা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ সন্তানের দোয়া কবুল করিয়া দেয়। মা আর বাবা প্রতিদিন দৈনন্দিন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। আমার মালিক আমার আল্লাহ মা বাবার দোয়া কবুল করছে। সন্তান বিদেশে গেছে, যাওয়ার আগে সন্তান বিদেশে যাবে, মা আর বাবা টাকা পয়সা কেমনে জোগাড় করবে, নিজের ঘর বাড়ি বিটা বিক্রয় করছে, এরপরেও টাকা লাগবে। বৃদ্ধ বাবা রাত্রিবেলা ঘরের মধ্যে চিন্তা করতেছে। মা ডাক দিয়ে কই, স্বামী গো তুমি এমন করে কেন চিন্তা করতেছে গো স্বামী? ডাক দিয়ে কই, বিবি রে কয়দিন পরে আমার সন্তান বিদেশে যাবে, টাকা তো এখনো পর্যন্ত ম্যানেজ করতে পারি নাই। এবার কলিদার টুকরা মা পাশের ঘরে যাইয়া নিজের বিয়ের মধ্যে বাপ মায়ে আদর করিয়া গলার হার দিছে, নাকের ফুল দিছে, কানের দুল, হাতের বালা, এই সমস্ত কিছু এক জায়গায় করিয়া স্বামীরে ডাক দিয়ে কই, স্বামী গো এইটা তুমি বাজারে বিক্রয় করবা, বিক্রয় করিয়া তুমি টাকা দিয়ে আমার সন্তানকে বিদেশ পাঠাইবা। স্বামী ডাক দিয়ে কই, বিবি রে তোর সন্তান যদি এইটা তোমারে যদি আর না কিনে দেয়, আমি তোমারে কেমনে করে কিনিয়া দিব? জনম দক্ষিণী মা কান্দে আর ডাক দিয়ে কই, প্রাণের স্বামী আমার সন্তান যেদিন টাকাওয়ালা হবে, আমার সন্তান যেদিন বিদেশে টাকাওয়ালা হবে, আমি মায়ের জন্য এর চাইতে দামি দামি গয়না কিনে আনবে রে স্বামী। মুসলমান বন্ধুরে, সন্তান বিদেশ যাওয়ার পরে আমার আল্লাহ সন্তানের ভাগ্যখানা খুলিয়া দিছে। সন্তান বিদেশ যায়া এমন মায়ের পাগল, ওই সন্তান দিনে 3 বার মা বাবার সঙ্গে কথা বলতো, মা আর বাবা ছাড়া কিছুই বুঝতো না। আল্লাহ তাআলা ওই সন্তানের বরকতে তার অর্থ সম্পদের মধ্যে বরকত দিছে, সুন্দর বাড়ি, জায়গা, জমি সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিছে। 4টি বছর যখন অতীত হইল, 4টি বছর পর সন্তান একদিন রাত্রিবেলা ঘুমের গভীরের স্বপ্নে দেখে, কলিজার টুকরা মা ডাক দিয়ে কই, বেটারি এরে বেটা, আর কতদিন আমি মায়ের কাছ থেকে দূরে থাকবি? আইরে বেটা আয়, আমি মায়ার একা থাকতে পারি না রে বেটা। সন্তান ঘুম থেকে উঠিয়ে সন্তান মামা করে কান্দে, কিন্তু মানাই রে সন্তান আবার ঘুমিয়ে গেছে। আবার সন্তান ঘুমের মধ্যে স্বপ্নে দেখে, কলিজার টুকরা মা ডাক দিয়ে কই, বেটারি হাইরে বেটাই, আমি মায়ের কলিজা খানা জুড়ে দে রে বেটা, আর আমি মায়ের ভালো লাগতেছে না রে বেটা, কবে আসবি আমি মায়ের রহমতের চেহারা খানা দেখবি? সন্তান ঘুম থেকে উঠিয়া সারা রাত সন্তান ঘুমাই না, সকালবেলা বাড়িতে ফোন দিয়েছে, কেউ ফোন ধরে না। সন্তান সমস্ত কিছু কাগজপত্র রেডি করি সন্তান দেশে আসবে, দেশে আসার আগে বাবার নাম্বারে ফোন দিছে, বাবা ফোনটা রিসিভ করছে, ডাক দি কই, আব্বু গো এত কিছু বলার সময় নাই, আমি বাংলাদেশে আসতেছি, তোমাদের যদি মন চায় আমাকে দিতে আসো। বাইরে বাবা আর ভাই এই উত্তরবঙ্গে থেকে একটা গাড়ি ভাড়া কইরা এই ঢাকা এয়ারপোর্টে আছে। সন্তান প্লেন থেকে নামিয়া ডাইরেক্ট গাড়ির মধ্যে এসে ডাক দিয়ে কই, আব্বু গো তুমি আর ভাই আইছো, আমার মা কি আমারে দেখার জন্য আসে নাই? বাপ ডাক দিয়ে কই, আল্লাহ গো আমি কেমনে ঘুমাই আর মা দুনিয়ার জমিনে নেই। সামনের সিটে বসিয়া বড় ভাই মাথাটি নিচের দিকে হেলায়া দিয়েছে, ডাক দিয়ে কই, বাইরে কয়টা দিন হইলে তোর ফোন দিই, তুই ফোন ধরস না, আমার মা কেমন আছে রে ভাইয়া?
ভাই ডাক দিয়ে কই আল্লাহ আমি কেমনে কইরা কমো আমার মা কেমন আছে রে আল্লাহ। ডাক দিয়ে কই বাইরে মা বাড়িতে আছে, জলদি কইরা তুই বাড়িতে চল। গাড়ি চলি সন্তান গাড়ির মধ্যে একটা ব্যাগ বাহির করিয়া ওই ব্যাগের মধ্যে থেকে দামি দামি গয়না বাহির করিয়া বাবারে ডাক দিয়ে কই আব্বু গো এই যে দেখো না রে বাবা আমার মায়ের জন্য এই গয়নাটা কেমন হয়েছে। বাপ কোনো কথা কই না, ডাক দিয়ে কই আব্বু গো দেখ না এই বালাখানা কেমন হয়েছে, এই চুরিখানা কেমন হয়েছে, এই কানের দুলখানা কেমন হয়েছে। বাপ ডাক দিয়ে কই ভালো হয়েছে ভালো হয়েছে। ডাক দিয়ে কই বাবা এত দামি দামি গয়না তুই কার জন্য কিনছিস, তুই কারে পরাবি। সন্তান ডাক দিয়ে কই আব্বু তোমার কি মনে নেই আমার মা একদিন কইছিল আমার সন্তান যেদিন টাকাওয়ালা হবে আমার সন্তান আমারে দামি দামি গয়না কিনে দিবে। মাগো আজকে আমি আমার মায়ের জন্য এত দামি গয়না কিনছি, আমি আমার মারে আজকে সুন্দর করিয়া জ্বালাবো। বাপ ডাকতে কই আল্লাহ এ কেমনে কইরা মায়ের সাজাইবো, আর মা তো দুনিয়ার জমিনে নেই। বেরি বাড়ি গাড়ি দেয় যখন বাড়ির সামনে দাঁড়াইছে এলাকার হাজার মানুষ আইসা দাঁড়ায় গেছে। এই সন্তান গাড়ি থেকে নামে দূর দিয়ে বাড়িতে দেয়, ডাক দিয়ে কই মা, ডাক দিয়ে কই মা গো এই যে নজর করিয়া দেখ রে বা দেখ আজকে তোর কলিজার টুকরা সন্তান তোর কাছে আইছে। মা কোনো কথা কই না, মা তোর দুনিয়াতে নেই। সন্তান রান্না করে দেয়, ডাক দিয়ে কই মা এই যে তুই নজর কইরা দেখ তোর সন্তান আজকে তোর কাছে আইছে গো। এমা কেন তুই কথা কস না এমা, আর জীবনে কোনোদিন তোরে দাঁড়ায় আমি কোনোদিন বিদেশে যাবো না রে মা। বাইরে সন্তান মামা কইরা ডাকে কিন্তু মা তো সন্তানের ডাকে সারা দেয় না। এলাকার কিছু মুরব্বীরা সান্ত্বনা দেওয়ার জন্য আছে, এসে ডাক দিয়ে কই বাবা তুমি একটু ধৈর্য ধরো, আমরা তোমার সঙ্গে একটু কথা বলবো। ডাক দিয়ে কই চাচাজি আমি সবার সঙ্গে কথা কইব গো চাচা, আগে আমি আমার মায়ের রহমতের চেহারা একটা বার দেখবো গো চাচা। তারপর আমি আমার মায়ের রহমতের চেহারা দেখবো, এরপরে আমি আপনাদের সবার সঙ্গে কথা বলবো গো চাচা। কারো কথা শুনে না, সন্তান নজর কইরা দেখে বৃদ্ধ বাবা ঘরের দুয়ারে টেক লাগায় মাথা খালায় কাঁদে। ডাক দিয়ে কই আব্বু সত্যি কইরা ক এই বাড়ির মধ্যে কত মানুষদের দেখি কিন্তু আমার খুলিদার টুকরা মারে কেমন জানি দেখি না। আমি জানি না মধ্যে কার জানি বানাই রে, কার জানি বাবা নাই কে গো বন্ধু এতে বয়া বয়স বাইরে। এই সন্তান নজর করে দেখে ঘরের উঠানে বড় ভাই গড়াগড়ি দিয়ে কাঁদে, এক পা দুই পা করিয়া যায়, ডাক দিয়ে কই বাইরে এ ভাইয়া তুই কান্দোস কে জলদি করে কো আমার মা কই। ডাক দিয়ে কই বাইরে আমাদের মা অনেক দূর চইলা গেছে। ডাক দিয়ে কই কত দূর? অনেক দূর বহুদূর। আমাদের মা জীবনে কোনোদিন আমাদের দুই ভাইকে আর কোনোদিন জড়ায় নিবে না, আমরা আর কোনোদিন মা কইয়া ডাকলে আমাদের মা সারা দিবে না। ডাক দিয়ে কই কি কস কি কস কি হয়েছে? ডাক দিয়ে কই তাকে দেখ একটা নতুন কবর দেখা যায়, তোর আমার কলিদার টুকরা মা ওই কবরের মধ্যে শুয়ে আছে।
সন্তান কবরের মাটি চাপটে মেরা ধরে আর ডাক দিবে মা, তুই আমার কেন বিদেশ পাঠাইলি? আমি সন্তানের চেহারা তুই কি একটা বার দেখবি না? ইদি দেখরে বা দেখ, তোর জন্য কত দামি দামি গয়না আমি কিনছি রে মা। মায়ো এ মায়ো, তুই আমারে একবার আব্বু কইয়া ডাক দে। মা তোর বুকে আমার মাথাটা একবার রাখতে দে রে মা। আমি জানি না রে বন্ধু, ওই মা রাখার নাই, ওই বাপ দেখার নাই, ওই মা কবরে, বাবা কবরে। আজকে তুমি আমি দুনিয়া পাইয়া, দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা পাইয়া, তুমি আমি চাকরিজীবী হইয়া, তুমি আমি প্রবাসী হইয়া ওই মায়ের কবরটাও জিয়ারত করতে পারি না। আজকে কোন দুনিয়া তোরে মা থেকে মনে ভুলাইলো, আজকে কোন দুনিয়া তোরে বাবা থেকে মনে ভুলাইলো। বাইরে ওই মা বাবার জন্য আজকের এই জান্নাতের বাগান থেকে একটা বার মায়া কইরা ডাক দে না, বল না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার চিৎকার করে ডাক দে না, বলাস না আল্লাহ। আর একবার ডাক দে না, বল না আল্লাহ। বাইরে কেউ ইচ্ছা করে কান্না করতে পারবেন, আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, আপনি শিল্পপতি হইতে পারে, যার অন্তরের মধ্যে আমার আল্লাহর প্রেম ভালোবাসা আছে, মা বাবার মোহাব্বত আছে, এরাই তো আল্লাহর প্রেমে নবীর প্রেমে কাঁদবে, মা বাবার মোহাব্বতে কাঁদবে। যাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম নবীর প্রেম নাই, মা বাবার ভালোবাসা নাই, এরা মা বাবার জন্য কাঁদতে পারবে না। তুমি আমি ওই মা বাবার জন্য, আমি মুসাফিরের সঙ্গে কে কে দোয়া কইরা বাড়িতে যাবে, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা দাও, নারাই তাকবীর।